হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি শিল্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস আকাঙ্ক্ষা। আজকাল ফারাহ খানের চিকেন ইয়াকনি পোলাওর ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে, তাই ভাবলাম চিকেন ইয়াকনি পোলাও আজকে বানিয়েই দেখি এবং কিভাবে বানাবো এই রেসিপিটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। সো লেটস স্টার্ট। ফার্স্টে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটতে কাটতে मैं तो एकदम थक गई। मैं तो थक गई भाई साहब। জোকস অ্যাপার্ট, পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। আমি এবার আলু নিয়ে নিচ্ছি। 3টে আলু এখানে নিচ্ছি। এখানে তোমরা চিকেন ইয়াকনি পোলাওতে আলু দিতেও পারো, নাও দিতে পারো, চয়েস ইজ ইয়োর্স। কিন্তু আমার ইয়াকনি পোলাওতে আলু যাবে। আমার অ্যাকচুয়ালি সব রেসিপিতেই আলু যায়, বিকজ পটেটো ইজ মাই ফেভারিট ভেজিটেবল। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার 4টে টুকরো করে নিচ্ছি। তবে যদি ইয়াকনি পোলাওর মেন ইনগ্রিডিয়েন্টস বলো তাহলে অবশ্যই দুটো হলো মেন ইনগ্রিডিয়েন্টস, একটা গরম মশলা আর একটা হলো দই। গরম মশলা হিসেবে তোমরা বাজারে যেটা পাওয়া যায়, ধরো সানরাইজের শাহি গরম মশলা, সেটা তোমরা ইউজ করতেই পারো। কিন্তু আমার মতে বাড়িতে গরম মশলা পুরো গ্রাইন্ড করে নেওয়াটাই ভালো হবে, কারণ বাড়িতে গরম মশলা গ্রাইন্ড করলে তার ফ্লেভার একটা আলাদাই হয়। আর গরম মশলা হিসাবে ফার্স্টে স্টার আনিস নেবে, দারচিনি দেবে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা দিতেই হবে সেটা হলো শুকনো লঙ্কা। 5-6টা মতো শুকনো লঙ্কা দেবে। পুরো প্রসেসটাই প্রেসার কুকারে করতে হবে, ম্যারিনেশনে আলাদা করে কোনো দরকার নেই। ফার্স্টেই অনেকটা তেল দিতে হবে। তবে একটা কথা বলে দিই, যদি তোমরা কেউ মনে করো এটা ডায়েট ফুড, তাহলে প্রথমেই বলছি এটা একদমই ডায়েট ফুড না, কারণ এটাতে অনেকটা পরিমাণে তেল লাগে। এরপরে সাদা জিরে দিয়ে নিচ্ছি। সাদা জিরে এই জন্য দিচ্ছি কারণ সাদা জিরের যে ফ্লেভারটা যখন ফ্রাই করা হয় সামান্য, তার যে ফ্লেভারটা আসে না, সেটা খুবই ডেলিকেট ফ্লেভার এবং ইয়াকনি পোলাওতে যে টেস্টটা সেটাও খুবই ডেলিকেট। এবং পেঁয়াজটা যেটা কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। তবে একটা কথা মাথায় রেখো তোমরা সবাই, যে পেঁয়াজটা খুব একটা ভালো করে ফ্রাই করার দরকার নেই। যেমন আমরা বিরিয়ানিতে সাধারণত যেটা বেরেস্তা আমরা বানাই, সেখানে পেঁয়াজটা খুবই ব্রাউন ভাবে ফ্রাই করি, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে অত ভালো করে ফ্রাই করার কোনো রকম দরকার নেই, কারণ এই যে ইয়াকনিটা যেটা বানাচ্ছি, যেটা আমরা স্টক বলি, সেই স্টকটা যত বেশি টেস্টি হবে ততই ভালো। এবার যে আদা রসুনটা সকালে পেস্ট করে রেখেছিলাম সেটা দেবো। আদা রসুন সবই 1 চামচ করে দিতে পারো, কিন্তু যেহেতু চিকেন ইয়াকনি পোলাও বানানো হচ্ছে তাই রসুনটা একটু বেশি করে দেবে। এবার চিকেনটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেনটা খুবই ভালো করে ধুতে হবে এবং এই চিকেন ধোয়ার সময় সাধারণত আমি কি করি, একটু ভিনিগার ইউজ করি, কারণ ভিনিগারটা ইউজ করলে কি অনেকটা ভালো ফ্রেশ লাগে। অ্যাকচুয়ালি মাটন ইয়াকনি পোলাও হয়। এই মাটন ইয়াকনি পোলাও সাধারণত নর্থ অফ কাশ্মীরের রেসিপি। নর্থ অফ কাশ্মীর মানে লাদাখ, এইসব জায়গাকার রেসিপি। এবং মাটন ইয়াকনি পোলাওর টেস্টটা একটু অসাধারণ। মানে এর আগে আমি মাটন ইয়াকনি পোলাও খেয়েছি, সেটা আমার খুবই ভালো লেগেছে। তবে চিকেন ইয়াকনি পোলাও কোনো দিন খাইওনি এবং এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ঘিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি যাতে একটুখানি গন্ধটা ভালো বেরোয়। এবং এরপরে গরম মশলাটা দিয়ে দিলাম, যেটা ভালো করে গ্রাইন্ড করেছিলাম একটু আগে। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর একটু সামান্য নুন দিতে হবে, সেটা স্বাদ মতো। কিন্তু হলুদ কিন্তু এই রান্নাটা ইউজ করা যাবে না। এরপরে সামান্য পরিমাণে কাশ্মীরি লাল মির্চটা দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি, আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না। চিকেন থেকে যেহেতু জল বেরোবেই, তাই আলাদা করে জল দিতে হবে না। আর তারপরে একটু ভালো করে নাড়িয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। আর যেহেতু এটা চিকেন, তাই 2টো সিটি দিলেই এনাফ। এবার আমি ইন্ডিয়া গেটের যে বাসমতি রাইসটা নিচ্ছি সেটা ভালো করে ধুয়ে নেব। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অবশ্যই বলবো, সেটা হলো রাইস বয়েল করার কোনো দরকার নেই। জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিলেই এনাফ। চাল ধুতে ধুতে 2টো সিটি পড়েও গেছে। এবার আমি খুলে নেব প্রেসার কুকারের ঢাকনিটা। দেখি কেমন গন্ধ বেরিয়েছে ইয়াকনিটার। ও জাস্ট অসাধারণ স্মেল বেরিয়েছে ইয়াকনিটার। ইয়াকনি যত বেশি ভালো হবে ততই
পোলাওটা খেতে ভালো লাগবে। এরপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এখানে দিয়ে দেবো এবং আলুগুলো যে কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেবো। তোমাদের প্রথমেই বলেছিলাম যে ইয়াকনি পোলাওর মেইন দুটো ইনগ্রিডিয়েন্টস হলো একটা গরম মশলা আর একটা হলো দই। গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি দই। দইটাকে একটুখানি পাতলা করে নিতে পারো, আমিও এখানে একটু জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি, একটু পাতলা করে নিচ্ছি। মোটামুটি যদি বলি তাহলে 1 কেজি চিকেনের মধ্যে মিনিমাম তো হাফ কেজি দই তো অবশ্যই দিতে হবে, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জল এখানে দেওয়া হয় না, একদমই জল দেওয়া হয় না, পুরো ব্যাপারটাই হচ্ছে দইতে, সেজন্য দইটা অবশ্যই অনেকটাই লাগবে। এরপরে ঢাকনাটা দিয়ে দেবো। এবার একটা জিনিস একটু মাথায় রেখো, যেহেতু আমি এখানে চিকেনের ইয়াকনি পোলাও বানাচ্ছি তাই এবার 4টে সিটি দিলে এনাফ। যদি মাটনের ইয়াকনি পোলাও বানাতাম তাহলে মিনিমাম 8টা সিটি দিতে হতো। চিকেন ইয়াকনি পোলাওর ক্ষেত্রে প্রথমে দিয়েছিলাম 2টো, তারপরে এখন দিলাম 4টে। আর যদি মাটনের ইয়াকনি পোলাও বানাও তাহলে প্রথমেও মোটামুটি 8-9টা সিটি দিতে হবে এবং পরের স্টেপেও মোটামুটি 8টা সিটি অবশ্যই দিতে হবে। 4টে সিটি পড়ে গেছে, ঢাকনা খুলেও ফেলেছি, গন্ধটা অসাধারণ বেরিয়েছে। এবার একটু দেখি টেস্ট করে যে ফাইনালি কেমন হলো এতক্ষণের পরিশ্রম। তবে খুব যে একটা পরিশ্রম তা বলবো না, কারণ তোমরা দেখতেই পেলে যে এখানে ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটার ক্ষেত্রে খুবই কম লাগছে এবং সময়ও খুব কম লাগছে। প্রেসার কুকারে যেহেতু করা হচ্ছে তাই সময়টা অনেকটাই কম লাগছে। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো। আমি তো প্রেসার কুকার থেকে ডাইরেক্ট ঢেলে নিয়েছি, উফ যা গরম। যাই হোক, এবার একটু খেয়ে দেখি কেমন হলো। উফ, সত্যি অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।